ক্যারিবার্গ প্রেজেন্টস স্বাদের ইফতারে আজ আমরা চলে এসেছি মিরপুরের একটি সুপার শপে। চলুন জেনে নেই ইফতারের রান্নায় ক্রেডিট কার, রন্ধনশিল্পীর নাকি মশলার। আপু তো অনেক কেনাকাটা করেছেন, মশলা কি চুজ করলেন এবার? মশলার মধ্যে আমি সাধারণত প্যাকেট মশলা ইউজ করি না, নিজের মশলা ইউজ করি, কিন্তু প্যাকেটের ক্ষেত্রে রাঁধুনি ইউজ করা হয় বেশি, যেহেতু এটা অনেক দিন ধরে চলে আসতেছে। তো নতুন একটা দেখলাম ওই যে কি ক্যারিবার্গ বললো আমাকে, মেনলি এরা সাজেস্ট করলো, কারণ আমি অন্য একটা মশলা খুঁজতেছিলাম। তো ওরা বললো যে এটা নাকি রিভিউ ভালো আসছে, এবং আর আমি যেহেতু এখানে অনেক দিন ধরে বাজার করি, তো ওরা আমাকে সবসময় ভালো জিনিসটাই বলে যে এটা ভালো, খারাপ হলে ওরা কখনোই আমাকে সাজেস্ট করতো না। আলতো ছোঁয়া ক্যারিবার্গ সবার ক্যারিবার্গ, টেস্ট, পিউরিটি এন্ড ট্রেডিশন। কি কেনা হলো? আমি মেনলি আসছি এখন কিছু মশলাই নিব আসলে, মানে রোজার মাসে যে বিভিন্ন ধরনের বানানো হচ্ছে, সেই জন্যই মশলাগুলো কিনতে আসছি। যদি কখনো আপনার রান্নাটা একটু খারাপ হয়ে যায়, বা ঝাল একটু বেশি হলো বা লবণ একটু কম হলো, সেক্ষেত্রে দোষটা কাকে দেন? নিজেকেই দিই, এবং হয় সেটা হয় আনমনে হয়ে যায়, বিশেষ করে রোজার মাসে বেশি হচ্ছে এটা প্রবলেমটা। টেস্ট করা হয় না এই জন্য? এই জন্য টেস্ট করা হয় না দেখে এই সমস্যাগুলো হচ্ছে। আচ্ছা, ক্যারিবার্গ মশলার নাম শুনেছেন? একটু কিন্তু ব্যবহার করা হয়নি এখনো। আপনাকে যদি ক্যারিবার্গ মশলা দেওয়া হয়, সেক্ষেত্রে কোন রান্নাটা একবার ট্রাই করতে চান ক্যারিবার্গ মশলা দিয়ে? গরুর মাংস। ইউজুয়ালি যখন রান্নাবান্না করেন কোন মশলাটা ট্রাই করেন সব সময়, বা কোন মশলাটা করা হয়? আসলে মশলা বলতে আম্মুদের মশলা রেডি করা থাকে, সেটা তো সবসময় ট্রাই করা হয়। এবং যদি রেডি মিক্সের কথা কিছু বলি, যেমন হালিম, তারপর ফালুদা, এক্ষেত্রে তারপর আমরা দেখা যায় যে রেডি কিছু জেলির পাওয়া যায়, সেগুলো আর কি ইউজ করে ফালুদা মেক করা, এগুলোই করা হয় বেশি। আর ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে বাসায় আম্মুরা আলহামদুলিল্লাহ সুস্থ আছে, তাদের হাতের স্পেশাল মশলা তৈরি করে রাখে, যার জন্য আমরা আসলে রান্না করতে এত উৎসাহ পাই। আপনাকে যদি বলা হয় পার্সোনালি চুজ করতে, কোন মশলাটা চুজ করবেন, বাটা মশলা নাকি রেডি মিক্স? অবশ্যই বাটা মশলা, যেটা সবসময় হয় না আসলে, তো সেক্ষেত্রে আসলে রেডি মিক্সের উপরে আসলে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে ভরসা করে চলতে হয়, কারণ বাটা মশলা অবশ্যই সেখানে টেস্টটা অনেক বেশি আর কি ইনহ্যান্স হয় খাবারে, কিন্তু ওটা আসলে সবসময় তো হয়ে ওঠে না, যার জন্য রেডি মিক্স আমাদের, এই যে আজকেও যেমন এসছি কিনবো কিছু রেডি মিক্সই কিনে নিয়ে যাব তাই আর কি। আর আপু, আপনি কি ক্যারিবার্গ মশলার নাম শুনেছেন? এখনো আমার ইউজ করা হয়নি, তবে আমি নাম শুনেছি, ইচ্ছা আছে ইউজ করব আসলে, কারণ আমি যেটা আপনাকে একটু আগে বললাম যে রেডি মিক্সের উপরে আমাদের আসলে অনেক বেশি আর কি ভরসা করে চলতে হয়, কারণ শর্টকাটে আমরা যখন রান্না করতে যাই হয়তো বা আম্মু নেই কাছে, তখন কি করব, রেডি মিক্সই ভরসা, তো ইউজ করব আসলে, ইচ্ছা আছে। আপু, ক্যারিবার্গ মশলার রিভিউ কেমন পাচ্ছেন, মানুষজন কেমন পছন্দ করছে? আপু, নতুন হিসাবে আপনার প্রোডাক্টের রিভিউ খুবই ভালো, মানে কাস্টমার হচ্ছে এসে চেয়ে নিচ্ছে, এটা মানে ওনাদের খুবই ভালো লাগছে এটা। আচ্ছা, এই মশলার স্যাম্পলিং কি করা হয়েছিল, ট্রাই করা হয়েছিল সবার? অবশ্যই ম্যাম, কাস্টমাররা আমাদের অবশ্যই জিজ্ঞেস করে যে আপনারা ট্রাই করেছেন কি না, অবশ্যই আমরা তাদের বলতে পারি যে হ্যাঁ ম্যাম আমরা ট্রাই করেছি, এবং এটা রিভিউ খুবই ভালো, আপনি নিয়ে একবার টেস্ট করে দেখেন। এবং যারা হচ্ছে একবার টেস্ট করেছে তারা অবশ্যই আবার এসে চেয়েছে আমাদের কাছে যে ওই মশলাটা আমাদের দেন, এটাও খুবই ভালো হয়েছে আমাদের জন্য। দর্শক, এই ছিল স্বাদের ইফতারের আজকের পর্বে। আবার দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নাগরিক প্রতিদিনের সাথেই থাকুন।